তো এর আগে যে সিমস যে ইনভার্টারটা ছিল সেটা আমরা একটু দেখে নিই আরেকবার। সিমসে কি থাকে জানো? একটা সিমসে থাকে হলো একটা এনমস আর একটা পিমস। এখানে যদি তুমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পারো, তো নিচে যেই পুল ডাউন যে ট্রানজিস্টর সেটা হলো এনমস, আর পুল আপ যে ট্রানজিস্টর সেটা হলো পিমস। ওকে, একটা এনমস থাকে একটা পিমস থাকে, এবং এদের গেট গুলো কি কানেক্টেড থাকে, এবং সেটা কানেক্টেড থাকে কি ইনপুটের সাথে। এখন আমরা একটা জিনিস দেখি, আর আউটপুটটা কানেক্টেড, আর আউটপুটটা নেওয়া হয় কোথা থেকে? দুইটার মাঝখান থেকে। তো তার মানে একটা পুল ডাউন থাকে, একটা পুল আপ থাকে, আর ইনপুটটা থাকে কি পুল ডাউন এবং পুল আপ কানেক্টেড থাকে। এখন দেখি যে একটা ইনভার্টার কি, ইনভার্টারের আউটপুট হলো কি অলওয়েজ ইনপুটের অপোজিট বা ইনপুটের প্রাইম। মানে ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে? মানে এ যদি 0 হয় তাহলে ওয়াই হবে কি 1, আবার এ যদি 1 হয় ওয়াই হবে কি 0। মানে এ যেটা হবে ওয়াই হবে তার অপোজিট। তার মানে এই যে দেখো এটার ইকুয়েশনটা কি, তার মানে ওয়াই ইকুয়াল টু এ প্রাইম, তাই তো? এটা বুঝছো? জি স্যার। ওকে, তার মানে এই যে প্রাইমের যে ভিতরে আছে যে জিনিসটা সেটা হলো এ, এটাকে রিপ্রেজেন্ট করে হলো একটা এনমস। তার মানে আমরা যখন একটা সিমস দিয়ে ডিজাইন করব তখন এন এই প্রাইমের ভিতরে যে ইকুয়েশনটা থাকবে সেটা আমরা ডিজাইন করব কি এনমস দিয়ে, আর তারই অপোজিট পিমসটা কি করব, তার অপোজিট কনফিগারেশনে ডিজাইন করব। দেন তাদের গেটগুলো কানেক্টেড করে দিয়ে ইনপুটের সাথে কানেক্টেড করে দিলেই তোমার হলো পুরোপুরি ইকুয়েশনটা সিমস দিয়ে ডিজাইন করা হয়ে যাবে। এটা এখন তোমাদের জন্য বোঝা একটু কঠিন, আর আমি তোমাদেরকে কিন্তু একেবারে ডিরেক্ট অ্যাপ্লিকেশনটা বোঝাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আগে আমরা আরেকটা ইয়া দেখি, সেটা হলো যে ন্যান্ড গেট কিভাবে ডিজাইন করব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। একটা ন্যান্ড গেটের ইকুয়েশন কি? এটা ন্যান্ড গেটের ইকুয়েশন কি? এ যদি 2 ইনপুটের হয়, এ ডট বি তার উপরে কি প্রাইম ওয়াই ইকুয়াল টু, বুঝতে পারছো? জি স্যার। একটা ন্যান্ড গেটের ইকুয়েশন হলো এ আর বি কে যদি গুণ করো আর তার উপরে প্রাইম দিয়ে দাও, তার মানে এ আর বি এর এন্ড, এবং তার উপর যখন প্রাইম দিবা বা ইনভার্টার দিবা তখন তোমার হলো কি সেটা একটা ন্যান্ড হিসেবে কাজ করবে। তো এখন আমরা একটা ন্যান্ড হিসাব ডিজাইন করব কিভাবে। তো আমরা পাস ট্রানজিস্টর শিখেছি যে দুটো এনমস সিরিজে যদি কানেক্টেড করি এবং তাদের ইনপুট যদি এ আর বি দিয়ে দেই তাহলে সেটাকে কি বলে? পাস ট্রানজিস্টর বলে, বা সেটা কাজ করে কিসের মতো? একটা এন্ড এর মতো। তো আমরা ফার্স্টে কনসিডার করব কি ইনভার্টার বা প্রাইম সাইনটার ভিতরে কি আছে সেটা ডিজাইন করব। ওকে, আর এই যে প্রাইম সহ যেটা, এটা অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যাবে। একটু আগে যেটা বললাম এই যে ভিতরেরটা ডিজাইন করব, অটোমেটিক্যালি বাইরেরটাও ডিজাইন হয়ে যাবে। তো ভিতরে কি আছে? এ ডট বি। তো এ ডট বি কিভাবে হবে? যখন দুইটা এনমস সিরিজে কাউন্ট লাগাবো এবং তাদের ইনপুট গুলো এ আর বি এর সাথে কানেক্টেড করব, তখনই সেটা কাজ করবে কিসের মতো? এ ডট বি এর মতো। এটা বুঝাতে পারলাম? জি স্যার। মানে এ ডট বিটা, মানে যখন এন্ড অপারেশন তুমি হলো ডিজাইন করবা এ ডট বি, তখন কি দুটো সিরিজে লাগাই দিলেই এনমস এ ডট বি এর মতো কাজ করবে। এখন পুরাটা ডিজাইন করব কিভাবে? এখন কি করব, এই যে এনমস গুলো যেভাবে কনফিগারেশনে আছে তার বিপরীত কনফিগারেশনে পিমস গুলোকে লাগাতে হবে। তার মানে এনমস যদি সিরিজে থাকে পিমস গুলো কিভাবে হবে? প্যারালালে। এটা বুঝাতে পারলাম যে এনমস যে কনফিগারেশনে লাগালাম পিমসটা হবে তার অপোজিট কনফিগারেশনে। এই যে দেখো দুটা পিমস, এই যে দেখো কমন প্রান্তে কানেক্টেড আছে, এখানেও এখানেও। তার মানে এখানে এনমস গুলা এ আর বি এনমস সিরিজে আছে, আর এখানে কি আছে? এ আর এই যে বি এন পিমস গুলা কি এসে আছে? প্যারালালে আছে। এটা বুঝতে পারছো? তার মানে একটা ইকুয়েশন জি তোমাকে যখন সিমস দিয়ে ডিজাইন করতে দিবে তখন করবে কি ইকুয়েশনের প্রাইমের ভিতরে যেটা আছে সেটাকে কি করবা? পুল ডাউন ট্রানজিস্টরে ডিজাইন করবা, পুল ডাউন ট্রানজিস্টর গুলো দিয়ে ডিজাইন করবা, মানে সিরিজ প্যারালাল এই কনফিগারেশনে ডিজাইন করার চেষ্টা করবা। আর পুরোটার জন্য কি করবা? তখন তোমার হলো যে নিচের পুল ডাউনটা যেভাবে যেই কনফিগারেশনে ডিজাইন করবা তার অপোজিট কনফিগারেশনে পিমস গুলোকে ডিজাইন করবা। তারপরে কানেকশন দিয়ে দিবা, আউটপুটটা নিবা হলো এনমস আর পিমস গুলোর মাঝখান থেকে। তাহলেই হয়ে গেল কি এটা একটা
ন্যান্ড গেট। এখন দেখি যে 3 ইনপুটের ন্যান্ড গেট তোমরা ডিজাইন করতে পারছো কিনা। 3 ইনপুটের ন্যান্ড গেটের ইকুয়েশন কি হবে? এ ডট বি ডট সি তার উপরে প্রাইম। এই ইকুয়েশনটা বুঝেছো তোমরা? জি স্যার। জি স্যার। তার মানে এখন আমাকে বলো দেখি একজন যে এইটা ডিজাইন করার জন্য কি করতে হবে পুল ডাউনে? স্যার 3টা সিরিজে লাগাতে হবে। হ্যাঁ, এই যে দেখো এখন 3টা সিরিজে লাগানো আছে। এ বি সি এনমস কিসে আছে? সিরিজে আছে। এখন টোটালটা ডিজাইন করার জন্য পিমস গুলোকে কিরকম ভাবে কনফিগারেশন রাখতে হবে? স্যার প্যারালালে। এই যে দেখো প্যারালালে চলে আসছে। আর আউটপুটটাকে কোথা থেকে নিতে হবে? আউটপুট আসবে হলো এই যে দেখো এনমস গুলা আর পিমস গুলার কি মাঝখান থেকে আসছে, দেখছো? আউটপুটটা আসবে হলো মাঝখান থেকে, পিমস কনফিগারেশন আর এনমস কনফিগারেশনের মাঝখান থেকে। ওকে, তো তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে ন্যান্ড গেট ডিজাইন করা হয়। তো এই যে দেখো পিমস ডিজাইন করার প্রসিডিউর বলছে যে পিমস দিয়ে তৈরি হবে কি পুল আপ নেটওয়ার্ক, এনমস দিয়ে তৈরি হবে পুল ডাউন নেটওয়ার্ক। ইনপুট গুলো থাকবে তার মাঝখানে আর আউটপুট গুলো থাকবে কি পিমস আর এনমস নেটওয়ার্কের মাঝখানে। আরো কিছু কনফিগারেশন দিয়ে বলে দেওয়া আছে যে এনমস এর অপোজিট কনফিগারেশনে থাকবে পিমস, ওগুলো এখানে দিয়ে দেওয়া আছে। যদি এনমস সিরিজে থাকে তাহলে পিমস গুলো প্যারালাল হয়ে যাবে। এই কথাগুলো এখানে বলা আছে যেটা আমি বললাম। ওকে, তো এখন আমরা শিখি যে হলো নর গেটটি কিভাবে ডিজাইন করে। নর গেটে একটা এর আগে দিন তোমরা সমস্যা বলেছিলাম মনে আছে যে এখানে ইকুয়েশনে একটু ভুল আছে। সেটা হলো যে এই যে এখানে এটা 0 হবে, এটা 0 হবে। ওকে, এটা কারেকশন করে নেবা। তো নর গেটের ইকুয়েশন কি, এটা এটা আগে ফার্স্ট ডিজাইন করি। এ প্লাস বি প্যারালাল, মানে সরি প্রাইম। তো এটা নর গেটের ইকুয়েশন। এটা কারো সমস্যা আছে এটা নিয়ে বুঝতে? না স্যার। ওকে, তো এখন আমরা কি করব, পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে কি ডিজাইন করব? এ প্লাস বি। তো এ ডট বি কিভাবে ডিজাইন করা যায়? দুইটা সিরিজে লাগে। এখন এ প্লাস বি কিভাবে ডিজাইন করা যায়? দুইটাকে যদি আমরা প্যারালালি লাগাই দিই। ওকে, এই যে দেখো এ আর এটা হলো বি, এই দুটো কি করছি আমরা? এই যে দেখো পুল ডাউন, কিন্তু পুল ডাউনে দুটাকে প্যারালালি লাগাই দিছি কারণ এখানে প্লাস আছে, সেই জন্য দুটাকে প্যারালালি লাগাই দিছি। এবার বুঝছো এটা? যখন যোগ থাকবে, দুইটা ইনপুট যখন যোগ আকারে থাকবে তখন কি করব? তাদেরকে প্যারালালে কানেক্টেড করে দিব। এটা নিয়ে কারো সমস্যা আছে বুঝতে? না স্যার। ওকে, এখন আমাকে এনমসটা প্যারালাল হবে কি এরকম? এনমসটা প্যারালাল হবে। ফার্স্টে আমরা এনমস ডিজাইন করব। পিমসটা তুমি ভুলে যাও যে এখানে পিমস কিভাবে আছে সেটা ভুলে যাও। এনমস মানে পুল ডাউন নেটওয়ার্ক আমরা ডিজাইন করব কি প্রাইমের ভিতরে যা আছে সেটা দিয়ে। তো আছে প্রাইমের ভিতরে কি আছে? এ প্লাস বি। তো এই যে দেখো এ আর বিটাকে প্যারালালি লাগাই দিছি। ওকে, Yes. এখন আমাকে বলো যে পিমস গুলোর কনফিগারেশন তাহলে কি হবে? এনমস এর কি হবে? এনমস যেভাবে আছে তার সিরিজ উল্টা হবে, সিরিজে হ্যাঁ, হবে। তার মানে সিরিজে। এই যে দেখো পিমস গুলোকে কি করে দিছি? সিরিজে। তাহলে এনমস হলো এই যে দেখো এটা যদি এ ধরি তাহলে এটা হলো এ এনমস, এটা হলো পি এনমস, মানে হলো ইনপুট হলো এ, তারপরে হলো এই যে বি বি এনমস, তারপরে হলো বি পিমস, এদের ইনপুটটা হলো বি। ওকে, এইভাবে যদি কানেক্টেড করে দেই এবং আউটপুটটা নিব কোথা থেকে? এদের দুইজনের মাঝখান থেকে, তাহলেই হয়ে গেল হলো নর গেট ডিজাইন। এখন 3টা ইনপুট ওয়ালা নর গেট কি হবে? এই যে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে। তো আমাদেরকে ফার্স্ট ডিজাইন করতে হবে কি এ প্লাস বি প্লাস সি শুধুমাত্র, সেটাই যে দেখো 3টা প্যারালালি লাগাই দিলেই হয়ে গেল। আর তার অপোজিট কনফিগারেশন প্যারালাল সিরিজে হয়ে যাবে কি পিমস গুলো, তাহলেই হয়ে যাবে কি এই ইকুয়েশনের সিমস লজিক ডিজাইন। বুঝতে পারলা? একটু জুম করে দেখি। জি স্যার। এ প্লাস বি প্লাস সি মানে এ বি সিটাকে প্যারালালি লাগাই দিছি, আর তার অপোজিটে মানে পিমস গুলোকে করে দিছি হলো সিরিজে। দেন তাদের গেট গুলো কানেক্টেড করে দিয়ে আমরা ইকুয়েশনটা বাস্তবায়ন করলাম। এখন আমরা দেখি যে এটা তো আমাদের জানা গেট গুলো, এ মস পি মস, মানে সরি ন্যান্ড গেট, এন্ড গেট, অর গেট, ইনভার্টার, এগুলো ডিজাইন করা শেষ। এখন তো কম্পাউন্ড গেটও আমাদেরকে ডিজাইন করতে হবে, মানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সার্কিট। এই যে দেখো এখানে একটা ইকুয়েশন, একটা কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। এইটা কিভাবে ডিজাইন করব? ওকে, এইগুলোকে বলছিল কম্পাউন্ড গেট, মানে বিভিন্ন ধরনের লজিক গেট ইউজ করে যেই কমপ্লেক্স ইকুয়েশন সলভ করে যেটা গেটগুলো ইকুয়েশন সলভ করা হয় বা ইয়ে করা হয় সেটাকে বলছিল কমপ্লেক্স লজিক ফাংশন বা ডিজাইন। তো সেটা কিভাবে ডিজাইন করব? ওকে,
এটার একটা কিন্তু নাম আছে, এটা যদি তোমরা বুঝতে পারো সেটা একটু দেখো। এখানে এ আর বি কি হিসেবে আছে? এন্ড হিসেবে আছে। সি আর ডি কিভাবে আছে? এন্ড হিসেবে আছে। আর এরা পরস্পরের সাথে কিভাবে আছে? অর স্যার হিসেবে আছে। আরেকটা কি আছে ফাইনালি? ইনভার্টার আছে, মানে প্রাইম আছে। বুঝতে পারছো? তার মানে এখানে আছে কি দুইটা এন্ড কনফিগারেশন, এ আর বি এর মধ্যে এন্ড, সি আর ডি এর মধ্যে এন্ড। তারপরে এদের এন্ড অপারেশনের মাঝখানে কি আছে? এই দুইটার মধ্যে কি হয় আবার? অর অপারেশন হয়। আর ফাইনালি আরেকটা কি হয়? ইনভার্টার। ওকে, এই জন্য এখানে বলছে এন্ড, অর, ইনভার্ট। তার মানে এখানে তিনটা জিনিসই হয়, এন্ডও হয়, অরও হয়, ইনভার্টও হয়। যখন এন্ড হয় তখন অপারেটর কয়টা থাকে? এই যে দেখো দুইটা অপারেটর থাকে। এখানেও দেখো কি দুইটা অপারেটর, মানে এ আর বি এর মধ্যে এন্ড হয়, সি আর ডি এর মধ্যে এন্ড হয়। এই জন্য এই যে এন্ড এর অপারেটরটাকে এখানে লিখে দেওয়া হয়েছে 2। তারপর অরও হয় কয়টার মধ্যে? দুইটার মধ্যে। এই যে দেখো এ ডট বি আর সি ডট ডি এর মধ্যে কি হয়? অর হয়। তার মানে এখানে অপারেটর কয়টা? দুইটা। এই জন্য এটাকে বলা হয় হলো এ ও আই টু টু। তার মানে এন্ড আছে এখানে একটা, একটা অর আছে, একটা ইনভার্ট আছে। আর এন্ড এর অপারেটর কয়টা? দুইটা। অর এর অপারেটর কয়টা? দুইটা। তো এটা হলো সংক্ষিপ্তকরণ রূপ এ ও আই টু টু। কারণ এখানে এন্ড এর অপারেটর দুইটা, এখানে অরও হয় এবং অর এর অপারেটর কয়টা? দুইটা। আর একটা ফাইনালি কি হয়? ইনভার্ট হয়। বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, এটা তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর এভাবে পড়ে আসার কথা। তো এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট যেটা হলো যে এটা দিয়ে কিভাবে এই ইকুয়েশনটা আমরা সিমস দিয়ে ডিজাইন করব, তাই তো? এখন চলে আসি, ফার্স্টে আমাদেরকে ডিজাইন করতে হবে কি, কেউ একজন বলো প্রাইমের। স্যার এ ডট বি। এ ডট বি স্যার। হ্যাঁ, ফার্স্টে প্রাইমের ভিতরে একটা ডিজাইন করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি যে এ ডট বি কিভাবে ডিজাইন করব। এ আর বি কে আমাদেরকে কিসে লাগাইতে হবে? সিরিজে। এই যে দেখো সিরিজে লাগানো আছে। জি স্যার। তাহলে কি পুরোটা ডিজাইন করা হলো? হয়নি, এখনো কিন্তু ভিতরে কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। এরপরে কি ডিজাইন করতে হবে? সি ডট ডি। সি ডট বি। সি ডট ডি কেও কি করে দিলাম? সিরিজে কানেক্টেড করে দিলাম, কারণ এখানে কি এন্ড আছে। আর ফাইনালি এদের দুইজনকে কি করতে হবে? এই যে দেখো অর। অর কিভাবে করে? প্যারালাল। এই যে দেখো এ ডট বি আর সি ডট ডি কে কি করেছি ফাইনালি? প্যারালাল কানেকশন। তো এই ভিতরের ইকুয়েশনটা ডিজাইন করা হয়ে গেল, মানে পুল ডাউন ডিজাইন করা হয়ে গেল। এখন তার মানে পুল আপটা কিভাবে করব? এন্ড এ যেভাবে আছে তার অপোজিটে করব না? এই যে দেখো এন্ড মানে সরি এনমস যেভাবে আছে তার অপোজিটে করব, অপোজিট ভাবে করব। তাহলে এ আর ডট এ বি কিভাবে ছিল? এনমসে সিরিজে ছিল, এখানে হয়ে গেছে কি প্যারালাল। প্যারালাল। সি আর ডি কিসে ছিল? সিরিজে। সিরিজে। এখানে কি হয়ে গেছে? প্যারালাল। প্যারালাল। আর সিডি আর এ বি এরা এখন কিসে চলে যাবে পরস্পরের সাথে? সিরিজে, কারণ এখানে এ বি আর সিডি এখানে কিসে ছিল? প্যারালালে ছিল। এখানে হয়ে যাবে কি সিরিজে। এই যে দেখো এখানে এখন সিডি আর এ বি পরস্পর কি হয়ে গেছে? এই যে দেখো এখানে সিরিজে কানেক্টেড হয়ে গেছে। বুঝতে পারলাম? তো এটা একটু কঠিন ছিল, এটাই হলো তোমাদের ডিজাইন করাটা মানে। স্যার পরেরটা আরেকবার একটু বুঝান। ওকে, আমি তাহলে আরেকবার পুরোটাই একবার বুঝাই, একটু সহকারে কনসেন্ট্রেশন সহকারে দেখো। ফার্স্টে আমাদের ডিজাইন করতে হবে এ ডট বি। এ ডট বি মানে এন্ড অপারেশন, মানে এনমস গুলো হয়ে যাবে হলো সিরিজে। এ বি এই যে সিরিজে হয়ে গেল। এরপরে সিডি ডিজাইন করতে হবে, সিডিও হয়ে গেল সিরিজে। আর এদের দুজনের এন্ড অপারেশনের পর কি হবে? এরা পরস্পর কি অর অপারেশনে যাবে। অর অপারেশন মানে যোগফল। তো যোগফল মানে এই যে দেখো পরস্পরের সাথে কি করে দিলাম? প্যারালাল করে দিলাম। প্যারালাল মানে কি? যোগ করা। এটা আমরা নরে শিখেছি। তো এটা হয়ে গেল পুল ডাউন কনফিগারেশন ডিজাইন। পুল আপটা কিভাবে হবে? পুল আপটা হবে হলো পুল ডাউন যেভাবে ডিজাইন করা থাকবে, পুল আপটা তার কি থাকবে? অপোজিট ভাবে থাকবে। এই দেখো এ বি এখানে কিসে আছে? সিরিজে আছে। এইখানে দেখো এ বি কিসে হয়ে গেল? প্যারালাল। সিডি কিসে আছে? সিরিজে। সিডি হয়ে গেল কি প্যারালাল। আর এখানে আরেকটা দেখি, এ বি আর সিডি পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড ছিল? প্যারালালি। এই যে দেখো প্যারালালি কানেক্টেড ছিল। এখানে হয়ে গেল কি পরস্পরের সাথে কানেক্টেড? সিরিজে। তার মানে এখানে এ বি সিরিজ ছিল, টিমোসে যায় হয়ে গেল প্যারালাল।
পুল ডাউনে ছিল হলো সিডি সিরিজে, পুল আপে হয়ে গেল কি প্যারালাল। আর এদের পরস্পর এ বি আর সিডি পুল ডাউনে কি ছিল প্যারালালে ছিল, উপরে হয়ে গেল কি এই যে দেখো সিরিজ, এই যে দেখো সিরিজ মানে এই যে দেখো এটাকে যদি তুমি প্যারালাল বলো আর এই নিচেরটাকে যদি প্যারালাল বলো, এরা পরস্পর কি আছে সিরিজে আছে। বুঝতে পারলাম? স্যার এ বি আর সিডি উপরে পরস্পর সিরিজ কিভাবে Okay. আছে এটা? আচ্ছা দেখি আমরা একটু সিরিজ কিভাবে আছে সেটা দেখি। আমরা যদি এটাকে এইভাবে ডিজাইন না করি, এইভাবে ডিজাইন করি সি আর ডি, এটাকে যদি এভাবে ধরে নেই, ডিজাইন একটু ড্র করা কিন্তু খারাপ হচ্ছে, কারণ মাউস দিয়ে ড্র করা অনেক কঠিন একটা জিনিস। স্যার সমস্যা নাই স্যার। হ্যাঁ একটু একটু দেখে নাও। এই দেখো এটা প্যারালাল হলো, সি আর ডি প্যারালাল হলো, সি আর ডি শুধুমাত্র প্যারালাল হলো। ওকে, আমরা এখন ধরি এ আর বি কে প্যারালাল করতে হবে। এ আর বি এখনো প্যারালাল হয়নি, এই যে দেখো প্যারালাল হলো, তাই তো? ওকে, এখন কি পরস্পর দুইটা সিরিজে হবে না? এই যে এখন আমরা যদি সিরিজ কানেক্ট করি, এখন কি সিরিজ হলো? এখন এখানে করছে কি, এই মাঝখানে দাগটা দেয়নি, এই দুইটাকে কি করে দিছে কমনলি কানেক্টেড করে দিছে, এই যে দেখো। তার মানে আমি যেটা একটু আগে ড্র করলাম এইটা, এটা তো বুঝতে সমস্যা নেই, এ আর বি সিরিজ প্যারালাল, সি আর ডি প্যারালাল এবং এরা পরস্পর কি সিরিজ, এটা বুঝতে পারছো? আর এটাই এখানে কি করছে একটু সংক্ষিপ্ত রূপে করছে কি, এই যে এরকম মাঝখানে কোনো দাগ দেয়নি, এই দাগটাকে ডিরেক্ট এই দাগের সাথে কমন করে দিছে, এই যে দাগ কমন করে দিচ্ছে। তার মানে এটা একই বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সিরিজ বোঝাচ্ছে। এটা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, স্যার ইনভার্টের ব্যাপারটা স্যার একটু ওই যে ইনভার্টের ব্যাপারটা যখন তুমি পুল আপ এবং পুল ডাউন ডিজাইন করবা এবং আউটপুটটা যখন মাঝখান থেকে নিবা, এই যে পিমস আর এনমস এর মাঝখান থেকে নিবা, তখন অটোমেটিক্যালি এটা ডিজাইন হয়ে যাবে হলো ইনভার্টার হিসেবে। কারণ এই যে দেখো সিমস যখন ডিজাইন করেছি, সিমস ইনভার্টার, তখন কি পিমস আর এনমস যদি পাশাপাশি বসায় দাও আর মাঝখান থেকে যদি আউটপুট নাও, তাহলে কি হয়ে যায়? ইনভার্টার হয়ে যায়। তো তার মানে এনমস যদি তুমি ভিতরেরটা কনফিগারেশন ডিজাইন করো আর আউটপুটটা যদি হলো এই যে মাঝখান থেকে নিয়ে নাও, তাহলে অলরেডি কি হয়ে যাবে? ইনভার্টার ডিজাইন হয়ে যাবে। বুঝতে পারছো? সিমস আচ্ছা যখন স্যার। ডিজাইন করেছিলাম তখন পিমস আর এনমস আমরা পাশাপাশি লাগাই দিয়েছিলাম আর আউটপুটটা নিয়েছিলাম কি ওদের মাঝখান থেকে, তখন ডিজাইন হয়ে গেছে কি, এই দেখো ইনভার্টার ডিজাইন করতে কি হবে, যদি এনমস আর পিমস সিরিজে লাগাই দাও আর মাঝখান থেকে আউটপুট নিয়ে নাও, তাহলে কি হয়ে যায়? এই যে দেখো ইনভার্টার ডিজাইন হয়ে যায়। তার মানে আমাদের যদি একটা কম্পাউন্ড গেটের প্রাইমের ভিতরে যেটা আছে সেটা যদি এনমস দিয়ে ডিজাইন করতে পারি, তার অপোজিট কনফিগারেশন দিয়ে পিমস ডিজাইন করতে পারি, তাহলে এদের মাঝখান থেকে যখন আউটপুট নিয়ে নিব তখন কি অলরেডি এই যে ইনভার্টার যেটা আছে মাঝখানে যে প্রাইমটা আছে সেটা ডিজাইন করা হয়ে যাবে। বুঝতে পারলাম কি? জি স্যার। আচ্ছা স্যার, যদি স্যার এই জায়গায় ইনভার্ট না থাকতো তাহলে স্যার আউটপুটটা কোন দিক থেকে ইনভার্ট নিতাম? না থাকে, এটা খুবই ভালো কোশ্চেন। এটা আমরা করছিলাম কিভাবে জানো? এই যে দেখো, তখন এইটা কোশ্চেনটা সবচেয়ে ভালো তোমার, এই যে দেখো যদি আমাদের মনে করো যে এ প্লাস বি দেয়া থাকতো, তাহলে কি করতাম? ডি মর্গানস ল অ্যাপ্লাই করতাম। আমরা জোর করে কি করতাম, এখানে দুইটা প্রাইম নিয়ে আসতাম, তারপরে কি করতাম, একটা প্রাইমকে রেখে দিতাম এ প্রাইম বি প্রাইম। বুঝতে পারলাম? মানে আমরা ইচ্ছা করে কি করবো, একটা উপরে দুইটা প্রাইম নিয়ে, মানে আমি আরেকবার বলি, এই মনে করো যে এ প্লাস বি ডট সি আছে, তাই তো? এখানে তো ইনভার্টার নাই, তখন কিভাবে ডিজাইন করব? এটাই তোমার কোশ্চেন না? জি স্যার। তখন আমরা করব কি, দুইটা প্রাইম নিয়ে আসবো। দুইটা প্রাইম আনা কোনো কি সমস্যার? কারণ সেম তো, প্রাইমের জি স্যার। উপর প্রাইম করলে কি আবার এ প্লাস বিসি থেকে যাবে। জি তখন স্যার। নিচের প্রাইমটা ভাঙবো, উপরের প্রাইমটা রেখে দিব। নিচের প্রাইমটা ভাঙা মানে কি? ডি মর্গানস ল, এ প্রাইম ইনটু বি প্রাইম প্লাস সি প্রাইম। বা এভাবে, তারপর এটাকে আবার ভাঙা যাবে, এ প্রাইম স্যার ওটা বি প্লাস হবে স্যার, বি প্লাস সি। বি প্লাস সি না, বি প্রাইম প্লাস সি প্রাইম। ওকে, ওই জন্য আমি ভাঙায় দেখাইলাম আর কি। ও ওকে স্যার। তো এখন এটা তো ডিজাইন করতে পারবো আমরা। ওকে, তো এইভাবে আমরা, মানে যেহেতু এখানে তোমার হলো যদি প্রাইম নাও থাকে, আমরা কি ইচ্ছাকৃতভাবে আমরা প্রাইম নিয়ে আসতে পারবো, তারপরে কি আমরা এই কনফিগারেশনটা ডিজাইন করতে পারবো। ওকে,
আমরা আরো একটা মনে হয় আছে এক্সাম্পল, হ্যাঁ এখানে দেখো একটা এক্সাম্পল, ফাইনাল একটা এক্সাম্পল আছে। এইটা দেখো দেখি বুঝছো কিনা তোমরা। ফার্স্টে কি করতে হবে? স্যার আগের ফিগারের পরেরটা বুঝান। স্যার আগের ফিগারেরটাই স্যার একটু দেখতে যাচ্ছিলাম স্যার, মানে কেমন আসলে আউটপুটটা হইলে কেমন দেখাতো স্যার, এটা একটু বলছিলাম স্যার। স্যার এটা স্যার, এটা স্যার, জি স্যার। আউটপুটটা কিরকম হতো মানে? জি স্যার, মানে আমি বলতেছি আগেরবার যে যেমন স্যার এটা যদি পিমস প্রাইম আর না এনমস দেওয়া এর থাকতো স্যার। থেকে একসাথে নিয়েছিলেন, আর এটা তো পিমস আর এনমস থেকে নেননি, এই জন্য স্যার। আরেকবার ও মানে তুমি বলছো যে এ আর বি গুলাকে কানেক্ট করলাম না কেন, এই যে এগুলা কানেক্টেড করলাম না কেন? জি স্যার, ওটার কথা বলছি। ওকে, ওটা সেম। এখন দেখো এখানে যদি আমি অনেকগুলা সার্কিট ইকুয়েশন, তো এখানে দেখো এ দুইখানে দেওয়া মানে কি এরা পরস্পর কানেক্টেড করে দেওয়া, আর দুইখানে এ দেওয়া সেম জিনিস, কিন্তু দুইটা গেটে এ। আমি যেটা আরেকবার দেখাই, এখানে দেখাই সিমস এর ক্ষেত্রে দেখাই। সবগুলো ডিলিট করি। এই যে দেখো এখানে কি ছিল, এ মানে পিমস আর এনমস গুলো শর্ট, গেট গুলো শর্ট করে দিয়ে এ ইনপুট হিসেবে ছিল, তাই তো? এখন আমরা যদি কি করি, আমরা ধরলাম যে শর্ট করলাম না, এটাকে এই সাইডে বাইর করে নিয়ে আসলাম, এখানে বাইর করে নিয়ে আসলাম, এখানে এ দিলাম, এখানে এ দিলাম, সেম জিনিসই বুঝায় না? দুইখানে এ দেওয়া আর দুইটাকে শর্ট করে দিয়ে একখানে এ দেওয়া সেম জিনিস বুঝায় কিনা? জি স্যার। জি স্যার। এখন এখানে কেন এটা অ্যাভয়েড করা হলো? অন্যগুলো তো ঠিকই করছে। এখানে দেখো আমাদেরকে কি করা লাগতো জানো? এই যে এই বিটাকে এইটার সাথে শর্ট করা লাগতো, এই সিটাকে এইটার সাথে শর্ট করা লাগতো, এটাকে এইটার সাথে, এইটাকে এইটার সাথে। এটা কমপ্লেক্স হয়ে যেত না? মানে হজবরল একটা অবস্থা হয়ে যেত। এখানে বি এর সাথে কানেক্টেড, এখানে ডি এর সাথে কানেক্টেড, এইখানে কানেক্টেড হতো কি সি এর সাথে, এখানে কি এই যে এইখানে কানেক্টেড হতো এ এর সাথে। মানে বুঝছো যে এর আগে সার্কিট গুলো ইকুয়েশন, মানে ইকুয়েশনটা ছোট ছিল, সেহেতু মানে এ যেখানে যেখানে এ আছে সেগুলোকে কি কমন করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? মানে শর্ট করে দিয়ে তারপরে একটা ইনপুট হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এখানে এই যে শর্ট করতে গেলে এতগুলো কানেকশন দিতে হবে, সেটা একটু দেখতে একটু কমপ্লেক্স দেখাচ্ছে তো, তাই না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জাস্ট খালি ওই কমপ্লেক্সটা যাতে খুব একটা যাতে কমপ্লেক্স না লাগে এখানে, সেটার জন্য কি করছে এখানে, যে ওরা শর্ট করেনি, ওরা আলাদা আলাদা করেই দেখাই দিয়েছে, কিন্তু মিনিং কিন্তু সেম, দুইটাতে এ বোঝানো আর দুইটাকে একটু শর্ট করে দেওয়া সেম। ওকে, কোনো সমস্যা? নো স্যার। ওকে, এখন আমরা এই যে ফাইনাল যেটা আছে সেটা ডিজাইন, ইকুয়েশনটা ইয়াটা ডিজাইন করা শিখি। এটা দেখো দেখি, এটা তোমাদের মধ্যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ফার্স্ট টাইম দেখি কি করতে হবে, কেউ একজন এক্সপ্লেন করো দেখি। প্রথমে স্যার এ প্লাস বি প্লাস সি কে প্যারালালে লাগাতে হবে, মানে প্রথমে ট্রুকে কাজ করতে হবে, পরে স্যার ডি এর কাজটা করতে হবে, ডি এর সাথে পরে সিরিজে লাগিয়েছে। তারপরে স্যার এখন আবার প্রিমাসের সময় এ প্লাস বি প্লাস সি কে সিরিজে লাগাতে হবে, আর ডি কে প্যারালালে লাগিয়ে দিতে হবে তিনটার সাথে। এই পুরোটার সাথে প্যারালাল হয়ে যাবে। তো সবাই বুঝছো এখন? আর আউটপুট নেবো কোথা থেকে? এই যে মাঝখান থেকে। দুইটা মাঝখান থেকে। তো তোমাদের তো আর কোনো সমস্যা থাকার কথা না, এই ধরনের ইকুয়েশন যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয় তোমরা সিমস লজিক ডিজাইন করতে পারবে, তাই তো? জি স্যার স্যার। এখানে ডিটাকে স্যার ডিটা আরেকবার বলে দেন না স্যার। সিরিজ এবিসি বুঝতে পারছি, কিন্তু এটা স্যার ডিটাতে বুঝলাম। কোনটাতে, পুল ডাউনে না পুল আপে? মানে স্যার পুল আপে। ওকে, পুল আপে। তো পুল ডাউনটা দেখো আগে, এ বি সি সে কিসে ছিল? সিরিজে ছিল। সেটার সাথে কি সরি স্যার প্যারালাল তো স্যার। প্যারালালে ছিল। আর ডি এর সাথে কিসে ছিল? পুরাটা সিরিজে। মানে এ বি সি এগুলো কি ছিল? ফার্স্টে সিরিজে ছিল, প্যারালালে ছিল, আর তার সাথে কি ছিল? এই যে ডি এরটা সিরিজে ছিল। ওকে, আর এখানে এখন কি হবে, তার মানে এ বি সিটা সিরিজে হয়ে যাবে। এই যে দেখো সিরিজ কানেক্টেড হয়ে গেল। এখন ডি এর সাথে এর আগে কিসে ছিল? প্যারালাল, এই সিরিজে ছিল। এখন হয়ে যাবে কি, এই যে দেখো প্যারালাল, মানে এ বি সি পুরো টোটালটাই হয়ে যাবে কি ডি এর অ্যাক্রসে প্যারালাল। তার মানে শুধু এ না, শুধু বি না, এ বি সি সিরিজ হলো এবং টোটালটাই হলো কি ডি এর সাথে প্যারালাল। এই যে ডি এর এক মাথা থাকবে হলো এ এর সাথে,
ডি এর আরেক মাথা থাকবে হলো সি এর আরেক প্রান্তের সাথে, কারণ এ বি সি এই দুইটা মিলে এক হয়ে গেল, তারপরে সেটাটা ডি এর সাথে প্যারালাল হয়ে যাবে। তার মানে এই যে দেখো এ এর এক মাথা আর সি এর আরেক মাথা ডি এর সাথে প্যারালাল হয়ে গেল। বুঝতে পারলা? জি স্যার। স্যার স্যার সিমসটা যদি উল্টায় দেওয়া যায় স্যার, ডি যদি বাইরে লিখে দেওয়া যায় তাহলে কি হবে না স্যার? আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার সিমসটা যদি স্যার এই যে ডি তো ভিতরে লেখা আছে, ওটা স্যার বাইরে লিখে দেওয়া যাবে না স্যার উল্টায় দিলে? ও হ্যাঁ, কেন যাবে না, মানে তুমি এইভাবে বলছো তো, এইভাবে তো। জি স্যার। হ্যাঁ, কেন যাবে না, তোমার কনভিনিয়েন্ট, মানে তুমি যেভাবে তুমি সুবিধা বোধ করবে ডিজাইন দেখানোর জন্য সেভাবে ডিজাইন করবে, কোনো সমস্যা নেই, একই একই মিনিং। ওকে, মানে মাঝে মাঝে এই যে কানেকশন গুলো তুমি দেখাইতে, ডি গুলোকে এই অপোজিট সাইডে করে নিয়ে সেগুলোকে শর্ট করে দেখাইতে পারো, মানে এই যে এই দুটাকে শর্ট করে এখানে দেখানোটা একটু ডিফিকাল্ট, উল্টা দিকে ঘুরাই দিয়ে এদিকে ঘুরাই দিয়ে মনে করো যে ডি এর সাথে কানেক্টেড দিয়ে দিলা, সেটার জন্য তুমি উল্টাইতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস মিন করে। এখানে মানে কোথাও এখানে করেও দিচ্ছে, এই যে দেখো এখানে উল্টা দিকে করে দেওয়া আছে, বুঝছো? তো তুমি তোমার ইচ্ছা মতোই করতে পারবা, এই সাইডে হোক ওই সাইডে হোক। ওকে, তবে নোটেশন গুলো ঠিক মতো দিতে হবে, কোনটা সি কোনটা ডি। আর ডি আর যদি তুমি শর্ট করে দেখাইতে চাও তাহলে অবশ্যই ডি আর ডি, এন মসের ডি আর পি মসের ডি গেট, এদেরকে একসাথে করতে হবে, মানে ডি এর সাথে সি একসাথে করতে পারবে না। ওকে, তো ফার্স্টে এ বি সি ডি আলাদা আলাদা করে দিলা, পরে এগুলোকে যদি শর্ট করার চিন্তা ভাবনা থাকে তাহলে শর্ট করে দিলা, কিন্তু সেটা দেওয়াটা বাধ্যতামূলক না, বিশেষ করে এরকম কম্পাউন্ড গেটটা অনেক কমপ্লেক্স, মানে অনেক হিজিবিজি হয়ে যাবে না হলে। এই যে দেখো তোমার যদি এইভাবে শর্ট করতে চাও তাহলে কি হবে, যে এ এটার সাথে শর্ট হবে, বি হবে এটার সাথে শর্ট, সিটা হয়ে যাবে কি এই যে ভিতরে, আর ডি হবে এখানে। এবার শর্ট করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে একটু হজবরল লাগে তাই। তো আমরা সিমস লজিক শেষ করলাম। ওকে, তো ওই যে 10 নম্বর লেকচার যেটা লাস্ট দিন প্রবলেমও ছিল তোমাদের, সেটা শেষ হলো, যে হলো সিমস লজিক, মানে এখন যে কোনো ইকুয়েশন দিলে, যে কোনো ধরনের ডিজিটাল ইকুয়েশন দিলে তোমরা কি সেটা সিমস করে দিতে পারবা। ওকে, এখন দেখো এরপরে একটা জিনিস আসছে, সেটাও অনেক লেন্দি আর একটু কমপ্লেক্স জিনিস, তো আমরা চেষ্টা করবো আজকে যতটুকু পড়ার বা অ্যাটলিস্ট শুরুটা করার। ওকে, সবার ধৈর্য আছে কি? স্যার করেন। স্যার পড়ান, সমস্যা নেই। আচ্ছা, আমরা বেশি কমপ্লেক্স জিনিস অনেক শেখাবো না, এখানে তো অনেক কিছু শিখালাম, ওখানে আমরা আগে কালারের সাথে পরিচিত হবো। তো হ্যাঁ, একটু ইন্টারেস্টিং যে কালার কি, আমি তোমাদেরকে এখন সবুজ কালার, লাল কালার, নীল কালার এগুলোর সাথে পরিচয় করাই দেবো। তো হ্যাঁ, একটু ইন্টারেস্টিং, কিন্তু আমি অনেক বোরিং ডিজাইন করাটা, তো ডিজাইন পোর্শনটুকু বাদ দেবো, এটা না হয় পরের দিন করাবো, জাস্ট খালি একটু পরিচয় করে দেবো, এটা মনে রাখতে হবে। তো আমরা আগে একটু দেখি যে কেন আবার স্টিক ডায়াগ্রাম ডিজাইন করার দরকার পড়লো। সিমস তো হয়ে গেল ডিজাইন, এই সিমস গুলো বারবার ইউজ করে আমরা তো ভিএলএসআই সার্কিট ডিজাইন করতে পারবো। আসলে কি আমরা সার্কিট ডিজাইন করতে পারবো? এটা কি, এটা কি হলো, এটা হলো সিম্বল গুলো কিভাবে সিরিজে লাগাইলাম, প্যারালালে লাগাইলাম, কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা এনমস কি এরকম দেখতে? বলো দেখি আমাকে, এনমস কি দেখতে এরকম, নাকি তোমরা যেভাবে ডিজাইন করছো সেরকম এনমস দেখতে? এনমস দেখতে এরকম না, এনমস দেখতে কি এরকম, 3 ডাইমেনশনাল যদি দেখো, এনমস দেখতে এইরকম। তোমরা হয়তো বা ডিজাইন করে এসেছো সবাই। জি স্যার। তার মানে খুবই খারাপ হলো ড্রয়িং, তবে এইটার এটার মধ্যে কোনো ধরনের মিল আছে? না স্যার, একটু মিল নেই। তো এটা যদি তুমি সার্কিটে, মানে একটা যদি সার্কিট বোর্ডে ডিজাইন করতে চাও, তো এইটা তো তুমি শিখলা হলো কিভাবে কনফিগারেশন হবে, মানে দুইটা এনমস পাশাপাশি লাগাবো না প্যারালালি লাগাবো, এটা শিখলাম হলো সিমস লজিকে। কিন্তু যখন তুমি হলো একটা ইয়াতে, মানে একটা ফ্যাব্রিকেশন করতে যাবা, তখন কিভাবে ডিজাইন করবা সেটা কিন্তু ডিফারেন্ট। সেটা কিন্তু আর এটার মতো না, সেই জন্য হবে হলো স্টিক ডায়াগ্রাম কি সেটা আমরা এখন শিখবো। ফার্স্টে আমরা শিখবো হলো কালার কোড। এই দেখো এক নাম্বার হলো কি স্টিক ডায়াগ্রাম। তার মানে সিমস যে লজিক ডিজাইন আমরা শিখলাম, সেই সার্কিটটাকে ফ্যাব্রিকেশনে, মানে লেআউট ডিজাইন করা, মানে লেআউট বলতে একটা সার্কিটের মধ্যে কিভাবে তোমার হলো মানে এন চ্যানেল, তারপর হলো পলিসিলিকন গেট, তারপরে হলো এইসব বাকি পোর্শন গুলো থাকে, বা কন্ট্যাক্ট, তারপরে মেটাল, এগুলো কিন্তু থাকে, কিন্তু একটা এনমস এর মধ্যে কিন্তু থাকে। এগুলো কিন্তু তোমরা ডিজাইন যখন ফ্যাব্রিকেশন প্রসেস অফ এনমস অ্যাসাইনমেন্টে করেছো, সেখানে কিন্তু করেছো কি, কেউ আমাকে একজন এক্সপ্লেইন করো দেখি, যখন এনমস ফ্যাব্রিকেশন
অফ এনমস তোমরা খাতায় লিখেছিলা তখন সেখানে কি কি পেয়েছিলা? একটা এনমসে কি থাকে? একটা চ্যানেল থাকে, তাই না? বা চ্যানেলটা থাকে কোথায়? গেটের নিচে, তাই তো? চ্যানেলটা কিসের থাকে? এন সাবস্ট্রেটের না পি সাবস্ট্রেটের? এন মসে, মানে টোটাল সাবস্ট্রেটটা থাকে পি মসের, কিন্তু চ্যানেলটা কি হয়, মানে ড্রেইন আর সোর্স কিসের থাকে? আচ্ছা আমরা আচ্ছা আমি ওপেন করি, কত নাম্বার লেকচার এটা আছে? মেবি 2 নাম্বার, 3 নাম্বার। এই যে এটা একটা এনমস, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যায়। এখানে দেখো দেখি এটা কি, টোটাল বডিটা কিসের? পি এর, তাই তো? জি স্যার। সোর্সটা কি এটা বলো? সোর্স, ড্রেইন, এটা কিসের, কি সাবস্ট্রেট? এন। অবশ্যই এন সাবস্ট্রেট। এই জন্য এটাকে এনমস বলা হয়, যে কারণ এর সোর্স এবং ড্রেইন হলো এন সাবস্ট্রেট, আর এর মাঝখানে যে চ্যানেলটা যখন ফর্ম হবে সেটা কি চ্যানেল হবে? এন চ্যানেল হবে। তার মানে এই যে মাঝখানে যে পুরো অংশটুকু, এটা কি হয়ে যাবে? কিসের তৈরি? এন সাবস্ট্রেটের। মানে বডিটা হলো পি সাবস্ট্রেটের, কিন্তু এই যে সোর্স, ড্রেইন আর মাঝখানের চ্যানেল, এটা কিসের? এন এর। আর এর উপরে আরেকটা কি থাকবে? পলিসিলিকনের গেট। সেটা পলিসিলিকন কেন সেটা আমরা এই যে এখানে দেখেছি। গেট কি দিয়ে তৈরি হয়? এই যে দেখো গেট বসাইছি কোথায়, এই যে দেখো এখানে বা এখানে, এই যে দেখো 6 আর 7 নাম্বার স্টেপে বলে দেওয়া আছে। এই যে দেখো থিন পলিসিলিকন, এই যে একটা থিন লেয়ার আছে পলিসিলিকনের, তার নিচে কি আছে? একটা পলিসিলিকনের প্যাটার্ন। ওকে, না এটা মানে এখানেই বর্ণনা করে দিয়েছে। যে দেখো পলিসিলিকন, সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার দেয়া হয়েছে। তার মানে গেটটা তৈরি করা হয় কি দিয়ে? তোমরা সবাই বলো দেখি আমাকে আরেকবার, একটু মনে রাখো এই জিনিসগুলো আমাদের লাগবে। গেট ডিজাইন করা হচ্ছে কি দিয়ে? পলিসিলিকন দিয়ে। আর হ্যাঁ, আর একটু আগে যেটা দেখলাম যে চ্যানেলটা তৈরি হচ্ছে কি দিয়ে? এনমসের সোর্স, ড্রেইন, এগুলো সব এনমসের তৈরি হচ্ছে কি? এন সাবস্ট্রেট দিয়ে। ওকে, তাহলে পি মসের তৈরি হবে কি দিয়ে? পি সাবস্ট্রেট। অবশ্যই পি মসের তৈরি হবে পি সাবস্ট্রেট দিয়ে, কিন্তু পি মসের গেটটা তৈরি হবে কি? ওই সেম পলিসিলিকন দিয়েই। ওকে, আর মেটাল ইউজ করা হয় কোথায়? তোমাদের কি মনে আছে? তোমরা যদি হাতে লিখে থাকো তাহলে কিন্তু মনে রাখবা মেটাল গুলো কোথায় ইউজ করা হয়। যেখানেই তুমি হলো কানেকশন দিতে যাবা সেখানে কি পরে মেটাল বসানো হয়। ওকে, বা ইনপুট যদি মনে করো যে এখান থেকে আনে দিতে চাও, এই মেটালের সাহায্যে কি ইনপুট এই মেটালের সাথে কানেক্ট করতে হবে, বা বুঝতে পারছো এগুলাতে কি করতে হয়? মেটাল বসাইতে হয়, অ্যালুমিনিয়াম বসাইতে হয়। ওকে, তো আমাদের একটা এখানে আমরা এখন চলে যাই হলো স্টিক ডায়াগ্রামে। একটা স্টিক ডায়াগ্রাম কোনো যদি একটা এনমস প্র্যাকটিক্যালি ডিজাইন করতে চাই, প্র্যাকটিক্যালি যদি একটা এনমস ডিজাইন করতে চাই, এর আগে তো কিন্তু একটু আগে কিন্তু আমরা শিখলাম সিমস ডিজাইন। সিমস এর ভিতরে সিমস লজিক দিয়ে কিভাবে একটা সার্কিট ডিজাইন করতে পারি। ওকে, কিন্তু আমরা যখন একটা মস আর ফ্যাব্রিকেশন করতে যাব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি? আমাদেরকে চ্যানেলটা বানাইতে হবে ড্রেইন টু সোর্স। তো চ্যানেলটা কি হইতে পারে? এন ডিফিউশন অথবা পি ডিফিউশন। এনমস এর ক্ষেত্রে এন ডিফিউশন, পিমস এর ক্ষেত্রে পি ডিফিউশন। গেটটা হবে কি? পলিসিলিকনের। তারপরে কি থাকবে? মেটাল থাকবে। তারপরে কি থাকবে? কন্ট্যাক্ট থাকবে। কন্ট্যাক্ট হলো যে দুটো পরস্পরের সাথে যেখানে কানেকশন হবে, কানেকশন গুলা কন্ট্যাক্ট বলে। কন্ট্যাক্ট। তারপরে আরো মেটাল আছে, 2 রকমের মেটাল হতে পারে, এই জন্য সেকেন্ড মেটাল। পলিসিলিকন 2 রকমের হতে পারে, সেটা বিষয় না, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই 4টা, আর এই হলো মেটাল। তো বুঝছো? এখন আমি এগুলা এটার মানে বুঝলা? যে স্টিক ডায়াগ্রাম শুরু করার আগে আমরা শিখলাম কি, বুঝলাম কি, যে একটা এনমস বা পিমস বা এগুলা সার্কিট গুলো ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে?
একটা এনমস ডিজাইন করার জন্য এন সাবস্ট্রেট বা এন ডিফিউশন লাগবে। পিমস ডিজাইন করার জন্য ওই যে গেট মানে সোর্স টু ড্রেইন আর মাঝখানে চ্যানেল সহ কি লাগবে, পি ডিফিউশন লাগবে। গেটের উপর কি লাগবে, পলিসিলিকন লাগবে। আরেকটা কি লাগবে, মেটাল লাগবে। বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ, একটু ডিফিকাল্ট, জি আস্তে স্যার। আস্তে 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 জিনিসগুলো বোধগম্য হবে। আজকে আমরা একটা টোটালি একটা ডিফারেন্ট মানে কালার কোড, কালার গুলো শিখবো, এটার কোন কালার, তারপরে কালার ইউজ করে কিভাবে একটা এনমস ডিজাইন করা যায়। ওকে, যেটা ফাইনালি যখন ডিজাইন করবো তখন অনেক সিম্পল, কিন্তু একটা নতুন থিওরি শিখছি। ওকে, থিওরিটা একটু ডিফিকাল্ট। ওখানে একটা এনমস ইভেন সিম্বল ডিজাইন করা মানে ফ্যাব্রিকেশন ডিজাইন করা তো অনেক কঠিন, তোমরা অনেকে ডিজাইন করতে ভুল করছো 3D ডিজাইন করাটা। তার থেকে ইজি হলো ওই যে সিম্বলটা, একটা জাস্ট খালি সিম্বল, কোনটার কথা বলতেছি, এই সিম্বলটা, এটা হলো কি এনমসের সিম্বল, তাই তো? এর থেকেও সোজা হলো স্টিক ডায়াগ্রাম। তার মানে বুঝতে কঠিন হলো যখন পরবর্তীতে আমরা স্টিক ডায়াগ্রাম গুলো ইউজ করবো বারবার। 10টা যদি এনমস ডিজাইন করতে বলে, তুমি 5 সেকেন্ডের মধ্যে 10টা এনমস ডিজাইন করতে পারবা। ওকে, তো কালার কোড গুলো যখন আমরা শিখবো, তারপরে যখন ডিজাইন করাটা শিখবো, তখন দেখবো যে অনেক ইজিলি আমরা কি এগুলো ডিজাইন করতে পারছি। তো একটা এনমস ডিজাইন করার জন্য আমাদের মাথায় কি রাখতে লাগবে, এই যে জিনিসগুলো আছে, থিনক্স আছে, থিনক্স, তারপরে হলো ইমপ্ল্যান্ট, ডায়াগ্রাম, এগুলো জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো যখন স্টিক ডায়াগ্রাম ডিজাইন করতে যাবো। আগে ফার্স্টে আমরা শিখি যে হলো কালার কোডটা কিভাবে। ওকে, তো ফার্স্টে এই পোরশনটুকুর দিকে দেখো। পি ডিফিউশন বা পি সাবস্ট্রেট, পি সাবস্ট্রেট কে কিভাবে আমরা দেখাইতে পারি, একটা স্টিকটা কিসের, হলুদ কালারের বা ইয়েলো কালারের। বুঝতে পারলাম? কোথাও যদি আমরা একটা ইয়েলো দাগ দিয়ে দিই, সেটাকে আমরা বলবো কি, পি ডিফিউশন বা পি সাবস্ট্রেট। যেখানে আমাদেরকে পি সাবস্ট্রেট লাগবে, আমরা কি করবো, একটা হলুদ কালারের দাগ দিয়ে দেব। বুঝতে পারলাম? জি স্যার। এন ডিফিউশন কি, সবুজ কালারের। পলিসিলিকন কি, রেড কালারের। মেটাল কি, ব্লু কালারের। আর কন্ট্যাক্ট, যেখানে কন্ট্যাক্ট কানেকশন হবে, সেটা হলো কি, ব্ল্যাক কালারের। সাবস্ট্রেটের সাথে যে কন্ট্যাক্টটা হবে, সেটা হবে ক্রস দিয়ে দিতে পারবো। ইমপ্ল্যান্ট হলো ডিফিউশন টাইপ, যখন আমরা এনমস ডিজাইন করবো সেটার ক্ষেত্রে। সেটা আমরা বাদ দিই, আগে আমরা এই কয়েকটা দিয়ে একটা অ্যাপ্লাই করে একটা ইউজ করি, তারপরে আমরা ডিপ্লেশন টাইপটা ইউজ বানাবো। তো ফার্স্টে দেখো, একটা এনমস ডিজাইন করতে তোমার কি লাগবে, আমরা আগে ফার্স্টে এনমস ডিজাইন করা শিখি। এনমস ডিজাইন করতে কি লাগবে, কেউ আমাকে একটু বলো। এই যে আমরা এনমস যদি ডিজাইন করতে চাই, এই যে দেখো, এন ডিফিউশন, পলিসিলিকন, মেটাল। ওকে, এন ডিফিউশন, পলিসিলিকন আর মেটাল। মেটালটা লাগবে কখন, দেখো, মেটালটা লাগবে যখন এক্সটার্নাল সার্কিটের সাথে কানেক্টেড করব তখন। আপাতত মেটালটা না হলেও চলবে, কিন্তু এখানে দেখো একটা কি লাগছে, একটা সোর্স টু ড্রেইনে একটা এন ডিফিউশন লাগবে। এইখানে মানে এরকম একটা স্টিক বানাইতে হবে কিসের, এন ডিফিউশনের। আর তার মাঝখানে কি হবে হলো পলিসিলিকনের গেট। পলিসিলিকনের যদি একটা গেট আমরা এভাবে বানাইতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে, একটা এনমস হয়ে যাবে না? মানে একটা এন ডিফিউশন, আর এর মাঝখানে যদি পলিসিলিকন এদেরকে কাট করে, একটা এন ডিফিউশনকে কাট করে, তাহলে সেটা কি হয়ে যাবে, এনমস। এই যে দেখো, এনমস। এন ডিফিউশন মানে এই যে সবুজ কালারের একটা দাগ, তার উপরে একটা লাল কালারের কি, পলিসিলিকন। বুঝতে পারছো? এটাই হয়ে গেল কি, এনমস, এনহান্সমেন্ট টাইপ। বুঝাতে পারলাম? আবার জি স্যার আবার একটু বলতেন স্যার। ওকে, আর একটু বলি এখন, একটু এটা কিন্তু শেষ। এই যে দেখো, এই স্লাইড কিন্তু এটা দিয়ে শেষ। তো একটু সবাই একটু গা ঝাড়া দিয়ে একটু মনোযোগ দাও, এবং দেখো কিন্তু অনেক ইজি, কিন্তু এনমসটাকে ডিজাইন করা কি এর থেকে অনেক ইজি। তো এখন একটু দেখো, আমি সবগুলো মিশাই দিচ্ছি। পি, যখন কোথাও পি সাবস্ট্রেট ডিজাইন করতে বলবো, তখন তুমি হবে হলুদ কালার দিয়ে ইউজ করবা। যখন এন ডিফিউশন, তখন হলো সবুজ কালার। আর যখন পলিসিলিকন, তখন কি, রেড কালার। আর মেটাল, ব্লু কালার। ওকে, এখন একটা এনমস যদি আমরা দেখি, এই যে দেখো, এটাও ডিলিট করে দিই সব। একটা এনমসে কি আছে, একটা সোর্স, একটা ড্রেইন, আর মাঝখানে চ্যানেল। এই পুরাটা কি হবে, এন সাবস্ট্রেটের বা এন ডিফিউশনের। একটা এনমসের সোর্স, ড্রেইন আর মাঝখানে চ্যানেলটা কি হবে,
এন ডিফিউশন, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে এন ডিফিউশন, এই যে দেখো এটা সিম্বল গুলো মিলতেছে দেখতে, এন ডিফিউশনের। আর এর গেটটা, এর মাঝখানে থাকবে কি গেট, এই গেটটা কিসের হবে? পলিসিলিকনের। অবশ্যই এই যে দেখো এটা এই হ্যাচের সাথে কোনটা মিলতেছে? এই যে দেখো পলিসিলিকনের যে হ্যাচ। স্যার মেটাল। না না না, মেটালটা তো তার উপরে আছে। এই যে এইটা হলো পলিসিলিকন, এই যে দেখো এইটা পলিসিলিকন, এইটার সাথে এই যে দেখো এইটা যেই সাইড দিয়ে স্কেচ করা আছে যেইভাবে, পলিসিলিকনটা এবার দেখা যাচ্ছে। আর মেটাল গুলো কিন্তু সবার উপরে থাকতে পারে, যেখানে আমরা কানেকশন দিব সেখানেই মেটাল থাকবে। তো এখানে আমি ফার্স্টে বলছি যে কানেকশনটা এখন আপাতত নাই, কারণ যেহেতু একটা এনমস এর সাথে আরেকটা এনমস যখন সিরিজে লাগাবো তখন চলে আসবে কি কানেকশন, তাই তো? যখন একটা এনমস আমরা সিম্পলি ডিজাইন করবো সেখানে তো কানেকশনের দরকার নেই, সেজন্য আমরা ফার্স্টে কানেকশনে যাচ্ছি না। ওকে, তো আমরা কি লাগবে? একটা এন ডিফিউশন লাগবে, কারণ এই যে সোর্স আর ড্রেইন এটা কি এন সাবস্ট্রেটের একটা এনমসের। আর মাঝখানে কি থাকবে? পলিসিলিকন লাগবে, এই যে দেখো পলিসিলিকন। তো এই যে দেখো এইটাই ডিজাইন করা হলো না, এখানে একটা এন সাবস্ট্রেট বসাই দিলাম পাশাপাশি, এই যে দেখো এন সাবস্ট্রেট, আর মাঝখান দিয়ে কি এদিকে কাট করলো কি পলিসিলিকন। তার মানে আমরা বলতে পারি এটা কি একটা এনমস, তাই তো? বুঝেছি স্যার। এবার দেখো পি মসটা দেখো কি করবো, একটা পি ডিফিউশন থাকবে, কারণ এর সোর্স ড্রেন আর চ্যানেলটা কি পি ডিফিউশনের। এই যে দেখো পি ডিফিউশন ড্র করছে এখানে, দেখো কালারটা বুঝা পাচ্ছ কিনা? এই যে দেখো পি ডিফিউশন ড্র করছে, আর একে কাট করছে কি পলিসিলিকন। তো হয়ে গেল কি পিমস এনহান্সমেন্ট টাইপ। তার মানে যেখানেই ডিফিউশন লেয়ারকে ডিফিউশনকে এই যে পি সাবস্ট্রেটকে যখনই পলিসিলিকন কাট করবে সেখানে একটা কি তৈরি হবে? মসফেট। ট্রানজিস্টর বা মসফেট তৈরি হবে। সেটা যদি হলুদ কালারকে কাট করে তাহলে কি তৈরি হবে? মসফেট। আর যদি সবুজ কালারকে করে? এনমস। হ্যাঁ, এখন ডিপ্লেশন টাইপটা কিভাবে, মানে এনমস তো দুই রকমের, একটা হলো এনহান্সমেন্ট টাইপ, একটা হলো ডিপ্লেশন টাইপ। এগুলো হলো এনহান্সমেন্ট টাইপ। আর ডিপ্লেশন টাইপ যখন ডিজাইন করব তখন এর উপরে কি একটা ইমপ্লান্ট দিয়ে দেব, এন ইমপ্লান্ট। যখনই ইমপ্লান্ট দিয়ে দেব তখনই কি ওটা কি বলবো আমরা? ডিপ্লেশন টাইপ। ইমপ্লান্টটা কেন ইউজ করা হয় জানো? ইমপ্লান্ট মানে বুঝাই হলো এই যে দেখো এটা হলো ডিপ্লেশন টাইপ। ডিপ্লেশন টাইপে কি থাকে দেখো দেখি, একটা এনমসে কি আছে? এই যে দেখো ভিতরে একটা কি আছে? চ্যানেল ক্রিয়েট হচ্ছে, চ্যানেল বানানো আছে। তার মানে এখানে একটা ডিপ্লেশন লেয়ার অলরেডি একটা কি চ্যানেলের নিচে একটা তৈরি করা থাকে, সেটাকে বলতেছিল ইমপ্লান্ট। সেইটা আমরা করব কি, এই যে সবুজ, এই যে এই গেট যেখানে হলো গেট, সেই জায়গায় যদি একটা হলুদ যদি একটা বক্স ড্র করি, তার মানে বোঝাবে হলো ওই ইমপ্লান্টটা। মানে এটা হলো মেটাফরিক্যালি বলতে পারো যে একটা যদি এরকম একটা সবুজ ঘর হলুদ ঘর তুমি একটা টানে দাও, তাহলে বোঝাবে হলো যে এক্সট্রা যে লেয়ারটা আমরা শুরুতেই যেটা ড্র করে রেখেছি যে চ্যানেলের, সেটাকে বোঝাচ্ছে। ওকে, এই জন্য একটা যদি একটা এনমস ডিজাইন করলো তার উপরে যে হলুদ যদি একটা বক্স ডিজাইন করে দাও, তার মানে সেটা বোঝাবে কি ডিপ্লেশন টাইপ। বুঝতে পারলাম? জি স্যার। আরেকটা আছে হলো ডিমার্কেশন লাইন। সেটা হয় হলো কি, সেটা বোঝানোর জন্য সেটা এখানে কি ইউজ করে দেখানো হয়েছে না, যখন পরবর্তীতে সেটা আমি বুঝাই দেবো। তারপরে দেখো যখন একটা সিমসে কি থাকে, একটা সিমস যদি ডিজাইন করতে যাও, তাহলে আমাকে একটু কেউ একজন বলো দেখি যে এখন এনমস ডিজাইন করতে পারলাম, পিমস ডিজাইন করতে পারলাম, সিমস ডিজাইন করতে পারবো কি? তখন কি করতে হবে? একটা এনমস আর একটা সিমস, আর পাশাপাশি গুলোকে কি কানেক্ট করে দিতে হবে। কানেকশন কি দিয়ে দেওয়া যায়? মেটাল দিয়ে দেওয়া যায়, মেটাল দিয়ে কানেকশন দিয়ে দেবো। এখন একটা সিমস এর একটা নিয়ম কি, যে যখন তুমি একটা সিমস সার্কিট ডিজাইন করবা, এই যে একটু আগে দেখো দেখি সিমস সার্কিট এটা ডিজাইন করছি না, পুল ডাউন গুলো কি দিয়ে ডিজাইন করছি? এনমস দিয়ে। পুল আপ গুলো কি? পিমস দিয়ে। ওকে, তো এই পিমস গুলোকে দেখো দেখি আমরা এক সাইডে রাখছি আর এনমস গুলোকে এক সাইডে রাখছি না? জি। হ্যাঁ জি স্যার। ওই জন্য ফেব্রিকেশনের সময় কি করতে হয়, পিমস গুলোকে আলাদাখানে থাকে, এনমস গুলো আলাদাখানে থাকে, কিন্তু এদের মাঝখানে একটা লাইন দেখাইতে হয় ফেব্রিকেশনের সময়, যাতে ডিজাইনারের বুঝতে সুবিধা হয়। সেই লাইনটাকে বলতেছিল ডিমার্কেশন লাইন। এই লাইনটা ডিমার্কেশন লাইন, বুঝছো? তখন আমরা যখন ফেব্রিকেশন একটা সিমস ডিজাইন করব, এখনো ডিজাইন করিনি কিন্তু যখন ডিজাইন করব, তার মাঝখানে একটা এনমস আর পিমস এর মাঝখানে একটা লাইন টানে দেব, যাতে ডিজাইনাররা বুঝে এখানে একটা সিমস তৈরি হয়েছে। মানে এখানে আমরা এনমস আর পিমস আলাদা আলাদা ইউজ করলেও তো পারি, কিন্তু এটা যে বুঝবো কখন যে এটা হলো সিমস, যখন আমরা এখানে এর মাঝখানে একটা লাইন টানে দেব, ডিমার্কেশন লাইন। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এরপরের দিন আমরা কি করবো বলো দেখি? তোমার মনে হয় কি যে এরপরের দিন আমরা কি ডিজাইন করতে পারি?
স্যার স্টিক ডায়াগ্রাম। না, এটা তো স্টিক ডায়াগ্রাম শুরু হলো। এরপরে আমরা এই যে দেখো যে কি এই যে সিমস একটা ইকুয়েশন থেকে কি করছি, সিমস সার্কিট ডিজাইন করছি, তাই তো? সিমস লজিক বা সার্কিট ডিজাইন করছি সিমস দিয়ে। তারপর আমরা শিখলাম কি এনমস পিমস গুলো আলাদা আলাদা ভাবে কি স্টিক ডায়াগ্রাম ডিজাইন করা যায়। এখন কি এই পুরো সার্কিটটা কিভাবে স্টিক ডায়াগ্রামে ড্র করা যায়, বুঝছো? এই যে দেখো, এর পরের দিন আমরা শিখবো কি, এই যে দেখো একটু কালারফুল। এই যে দেখো, এর আগের দিন আমরা কি করছি, এই যে এটা দেখে ভালো করে বুঝতে পারবা। আজকে শিখাবো না এগুলা। ফার্স্ট ইকুয়েশন থেকে এটা ডিজাইন করতে তো পারবো, বা এটা দেখে এটা ডিজাইন করতে পারবো না। আজকে কিন্তু শিখছি সিমসে। সবাই পারবা না এটা ডিজাইন করতে? স্যার এই রঙিন কালার গুলো আমরা দিব কিভাবে? এটা দিবা কিভাবে, তাই তো? এটা হলো তুমি তোমার বাসায় বিভিন্ন ধরনের সাইন পেন বা ওগুলো ইউজ করে করতে পারো। তো এখানে ডট হবে, মানে স্যার এক্সাম পেপারে কি এটা কিভাবে করব? এক্সাম পেপারে তুমি হলো পেন ইউজ করতে পারো 4টা কালারের, অথবা কলম সাইন পেন ইউজ করতে পারো। তবে সাবধান, পরের পেজটা যাতে আমি মানে আমাদের সবাই যেটা ভুল করতো সেটা হলো যে পুরো খাতা পায় খাতার মধ্যে ড্র করা শুরু করে দিত। সেক্ষেত্রে কি সেকেন্ড থার্ড পেজ পর্যন্ত কালার চলে যেত। তখন করবা কি, একটা পেজ শুধুমাত্র বাইর করে রাখবা খাতা টেবিলের উপর, বাকি পেজগুলো কি অন্য সাইডে থাকবে, এটা বের করতে পারবা না। একটা পেজ শুধুমাত্র টেবিলের উপর থাকবে। তারপরে তুমি হলো ওই যে সাইন পেন দিয়ে ড্র করবা, তার মানে অপোজিট পেজটাতে শুধুমাত্র কালার উঠবে, কিন্তু পরবর্তী পেজগুলোতে কি যাবে না। বুঝতে পারছো? আরেকবার বলুন তো। মানে তোমার হলো এটা তুমি ডিজাইন করতে পারো দুই ভাবে। কি কি লাগবে, কি কি কালার লাগবে, তোমার যদি একটা পেন কিনতে হয় কি কি কালারের লাগবে? একটা ইয়েলো কালারের সাইন পেন, একটা সবুজ কালারের সাইন পেন, একটা ব্ল্যাক কালারের তো কলমেরও হতে পারে, একটা রেড কালারের সাইন পেন, একটা হলো ব্লু কালারের সাইন পেন। এগুলো কি বাজারে অ্যাভেলেবল। ব্লু, গ্রিন, ইয়েলো, রেড আর ব্ল্যাক তো কলমই আছে। স্যার জেল পেন গুলো দিয়ে করলে হবে না? কালার জেল পেন দিলেও হবে, মানে বুঝলেই হলো এটা কালার। তো এইটাই তো এটা সুবিধা যে কালার দিলেই হয়ে গেল, সেটা যেখান থেকে আসুক যে কালারেরই আসুক। সেটা তুমি হলো যে আবার অনেকে কি করতো আমাদের সময়, ওই যে পেন্সিল কালার ইউজ করতো। বাচ্চাকালে আমরা যে পেন্সিল কালার গুলো ইউজ করতাম, বুঝছো? জি স্যার। ওই পেন্সিল কালার গুলো কি হয়, অপোজিট পেজ পর্যন্ত যায় না, সেটা ইউজ স্যার এক্সাম্পল 3 তে এটা কি ডট হবে না এ ডট বি ফার্স্টে? হ্যাঁ হ্যাঁ, এই যে এ ডট বি হবে, সেটাই আমি কারেক্ট করছি। ওকে, তো এটা যদি ড্র করতে পারো, এরপরে এই যে কিভাবে এই যে স্টিক ডায়াগ্রাম টোটালটা ডিজাইন করবো এটা আমরা শিখবো। ওকে, নেক্সট দিন। তো এটা কঠিন হবে না, এনমোস যেহেতু ডিজাইন করতে পারছো, তো এইগুলাও আস্তে আস্তে ডিজাইন করতে পারবো। ওকে, কিন্তু তোমাদের বাসায় মানে তোমরা যখন বাসা থেকে আসবা, তখন যদি তোমাদের বাসায় কোনো ছোট ভাইটাই থাকে, তাদের পেন্সিল কালার গুলো থেকে 4টা কালার নিয়ে চলে আসবা। পেন্সিল কালার সবচেয়ে ইউজফুল, বাজারে আলাদা করে কেনার দরকার নেই, কারণ পুরো সেটই কিনতে হয় আলাদা কালারে কিনতে গেলে। তো তারপরে তোমরা কি করতে পারো, সাইন পেন ইউজ করতে পারো, অথবা কি জেল পেন ইউজ করতে পারো। তো যে কোনো ভাবে তোমার যেভাবে সুবিধা সেটাই, কিন্তু ওই যে সাইন পেন ইউজ করতে গেলে মাথায় রাখতে হবে যাতে অপোজিট পেজ গুলোতে না আসে, মানে অপোজিট পেজে আসবে এটা আটকানো যাবে না, কিন্তু পরবর্তী পেজ গুলোতে কালার না যায়। সেক্ষেত্রে কি একটা খাতা থেকে শুধুমাত্র একটা পাতা পেজ টেবিলের উপর রাখতে হবে, বাকি পাতাগুলো অন্য সাইডে বের করে রাখতে হবে। ওকে, তারপরে হলো ডিজাইন করতে হবে। তো এটা আমি শিখাই দিব, এখন সমস্যা নেই। তবে পরীক্ষার খাতায় এটা আসবে, বা এই এক্সাম্পল গুলো অনেক ইম্পর্টেন্ট, বা একটা তো থাকবে মিনিমাম 4 মার্ক বা 6 মার্কের। তো অবশ্যই 4 কালারের পেন অথবা পেন্সিল অথবা সাইন পেন এটা একটু কালেক্ট করে নিয়ে আসবো আর কি। ওকে স্যার। ওকে, জি স্যার। তো তোমাদের হয়তো বা অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো এগুলা ড্র করা, খুব একটা সমস্যা হবে না। তবে দেখবে যে ডিজাইন করার পর অনেক সুন্দরই লাগছে আর কি, মানে খাতাগুলো কালারফুল লাগে। মানে সবসময় তো খাতায় পেন্সিল অথবা কলম ইউজ করছে, এবার কালারও ইউজ করবা। স্যার এই লকডাউনের সময় তো স্যার কলম পাওয়া মুশকিল হয়ে যাবে স্যার। না না, এমনি তো 5 মিনিট এখন 3 পাশে অ্যাসাইনমেন্ট কথা বলছি না, আমি বলছি যে ইয়ার সময় যখন তোমার হলো পরীক্ষার খাতায় এটা হবে। ওকে, পরীক্ষার খাতায় তো তোমার হলো সমস্যা নেই। না পরীক্ষা খাতে সমস্যা না স্যার, মানে এখন অ্যাসাইনমেন্ট তো আর পাচ্ছ না, অ্যাসাইনমেন্ট পাবা হলো আরো 5-6টা ক্লাস যাওয়ার পর, মানে 16-17টা লেকচার হবে, তারপরে কেবল তো চলছে হলো 12 নাম্বার লেকচার। ওকে, তো এটা আমরা শিখলাম স্টিক ডায়াগ্রাম। এখন স্টিক ডায়াগ্রামও কিন্তু পুরোপুরি না, স্টিক চ্যানেলের কিন্তু কি থাকে, একটা চ্যানেল যখন, এটা আমরা নেক্সট দিন বলি। আগে স্টিক ডায়াগ্রামই শিখি, তারপরে লেআউটটা কেন করছে কি করব এটা আমরা শিখি। এখন আমরা শিখলাম হলো স্টিক ডায়াগ্রাম। ওকে,
কেবল বেসিকটা শিখলাম। কালকে আমরা স্টিক ডায়াগ্রাম শেষ করব, কিভাবে ওই সিমস লজিকটা কিভাবে আমরা স্টিক ডায়াগ্রামে রূপান্তর করতে পারি সেটা দিয়ে। ওকে, জি স্যার। সেটা কালকে না, হয়তো বা নেক্সট ক্লাসে বা যে কোনো দিনই হোক বা নেক্সট ল্যাবে। তো তোমরা ভালো থাকো। আর আমি আজকে লেকচারটা টোটালটাই রেকর্ড করে রাখছি, এই যে রেকর্ড পজ করলাম।